রমজানে যদি একটা সালাম দেন 700 সালামের সওয়াব আল্লাহ দান করে দিবেন। একেবারে কমসে কম 700 সালাম দিবেন নফল, রমজানে দিলে ফরজের সওয়াব হয়ে যাবে। পড়বেন নফল, আমলনামায় উঠবে ফরজ। ঠিক না বা ঠিক? আস্তে আস্তে করে আমরা নিয়ত করব রমজানের শেষ 10 রাত একটু ঘুমাবো না, তাহলে এখন থেকেই সওয়াব লিখে দিবেন কে? রাজি আছেন তো? রাসূল ঘুমাতেন না, আমরাও ঘুমাবো না। আমরা এক রাতের জন্য বসে থাকি, সাথে সাথে লাইলাতুল কদর হইতেই হইবে। পাইছেন কোথায় এগুলো? এগুলো মূর্খদের কাজ, বেকুবদের কাজ। রাসূল 10 রাত জাগতেন, আপনি কি রাসূলের চেয়ে শ্রেষ্ঠ হয়ে গেছেন নাকি? রাসূল জাগতেন 10 রাত, আপনাকে কে বলেছে এক রাত জেগে এটা পাওয়ার জন্য? আপনি 10 রাত জাগার ইচ্ছা করবেন। রাজি আছি তো? আল্লাহ তৌফিক দান করুন। নামাজ বেশি যেই মাসে, খাওয়া বেশি। এই যে আসতেছে রমজান, এখন দোকানদাররা চোখ গরম করে বসে আছে কোনটার দাম কত বাড়াবে। যেগুলো দাম বাড়াবি তোদের উপরে আল্লাহ লানত, তোদের রোজা কবুল হবে না, নামাজ কবুল হবে না, আল্লাহর কাছে যাবি শূন্য হাতে। মনে রাখবি, জিনিসপত্রের দাম বাড়াস কেন মূর্খের গোষ্ঠী? হিন্দুরা তাদের পুজো উপলক্ষে দাম কমায় জিনিসের, ঠিক না বেঠি? তাদের কোনো কিতাবে এই দাম কমালে সওয়াবের কোনো কথা নাই। খ্রিস্টানরা বড়দিন উপলক্ষে সারা পৃথিবীর খ্রিস্টানরা ওতপেতে থাকে কখন তাদের বড়দিন আসবে। দিন কি 28 ঘন্টা হয়ে গেছে? এটা বড়দিন হলো কেন? যাই হোক, ওরা বলে এটাকে বড়দিন, ভিত্তি নাই। ওই ক্রিসমাস উপলক্ষে তারা 1 মাসে সেল দেয়। সারা ওয়েস্টার্ন জগৎ, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকা, আমি দেখেছি বাজারে ব্যাঙের ছাতার মতো মানুষ ঢুকে জিনিসপত্র কেনার জন্য। যেই মোবাইলের দাম হলো $10, সেটা $5। যে প্যান্টের দাম $20, সেটা $3। ওরা ক্রিসমাস উপলক্ষে সেল দেয়। আর আমরা পোড়া কপাল। রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোন রোজাদারকে যদি পানি দিয়ে রোজা ভাঙাও, আল্লাহ তোমাকে জান্নাতের খাবার দিয়ে দিবেন, তোমার গুনাহ মাফ করে দিবেন। ওই রোজাদারের সব সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিবেন। এত কিছু ফ্যাসিলিটির পরেও সেই রোজাদারদের জন্য ডালের দাম বেশি, চালের দাম বেশি। ঠিক না বেটি? অলরেডি শুরু হয়ে গেছে। বেগুনের গায়ে তো হাতই দেওয়া যাবে না। খবরদার, যারা বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করো, এরা মানবতার দুশমন, জাতির দুশমন। যারা খাওয়ার মধ্যে ভেজাল মিশাও, তুই যত বড় চিল্লা দেয়, যত হজ করস, তোর কোনো আমল কবুল হবে। ফরমালিন মিশাস তুই মাছের ভিতরে, তুই আরো কত কিছু করস। গরুর গোস্তের ভিতরে ইনজেকশন দিয়া পানি ঢুকায় ওজন বাড়ায়। হ্যাঁ, আপনাদের এখানে অবশ্য নাই, আপনারা ভালো। খাসিরে পানি খাওয়াইতে খাওয়াইতে খাসি যে করেন, এটা তো হারাম। এই যে একটা ছাগলকে আপনি নির্বংশ করে দিচ্ছেন, ছাগলের বিচি কেটে ফেললে এটাকে কি বলে? কথা কয় না? মনে হয় কেউ জানে না, শুধু আমি জানি। হ্যাঁ, খাসি করেন কেন? এই যে খাসি করেন, এটা পাইছেন কোত্থেকে? কোন হারাম খোর জানি এটা এনেছে আমাদের এই পৃথিবীর মানচিত্রে, বাংলাদেশের মানচিত্রে, সারা আরব ওয়ার্ল্ডে কোথাও খাসি করার কোনো সিস্টেম নাই। আপনি প্রজনন ধ্বংস করে দিচ্ছেন। একটা ছাগল যদি এমনে থাকে, আরো 20টা ছাগলের জন্ম হবে, ঠিক কি না? কিন্তু তাকে যদি খাসি করায় দেন, তার প্রজনন ক্ষমতা কি? শেষ। তার বংশধারা শেষ করে দিচ্ছে। কোথায় পেয়েছেন এটা? এগুলো নাই শরীয়তে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। তিনি মানত করলেন, আমার পেটে যা আছে আল্লাহ তোমার ঘরের জন্য মানত করলাম, মানতের খাবার যেন কোনো স্বাবলম্বী লোক না খায়। হ্যাঁ, আপনার আব্বা যদি বলে যে আমার মসজিদে যারা আছে, আমার ছেলে ভালো রেজাল্ট করলে এমনি আমি তাদেরকে খাওয়াবো, মানত না এমনি কি খাওয়াবো, তখন আপনি মসজিদে খাওয়ান। কিন্তু মানত করে ফেললেই ওটা গরিবকে খাওয়াতে হবে। ওটার স্বাবলম্বী লোক খেতে পারবে, ওটা পুষ্প পারবে না, আমার রফিক ভাই পারবে না, এই যে হাদি ভাই পারবে না, এই যে সহসভাপতি, এই সভাপতি, কেউ খাইতে পারবে না। যাদের টাকা পয়সা আছে, এটা খাবে গরিবেরা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তিনি মানত করলেন, আমার পেটে যে বাচ্চাটা এসেছে আমি ঘরের জন্য মানত করলাম, বাইতুল মুকাদ্দাসের জন্য। এখন মসজিদের খাদেম ছেলে হয় না মেয়ে? ছেলে হয়। কৌশলে আল্লাহর কাছে কি চাইলেন? ছেলে চাইলেন। যখন তিনি প্রসব করলেন, তিনি বলেন ইন্নী ওয়াদাতুহা উনসা, আল্লাহু আ'লামু বিমা ওয়াদাত ওয়ালাইসা যাকারু কাল উনসা। তিনি বললেন, আল্লাহ আমি তো মেয়ে প্রসব করেছি। আল্লাহ বলেন, আমি জানি তুমি কি প্রসব করেছো।
তবে যেহেতু তুমি আমার কাছে সন্তান চেয়েছো, এমন মেয়ে তোমাকে দিলাম, হাজার ছেলেও এই মেয়ের সমান হতে পারবে না। ছেলের নাম এভাবে কোরআনে আসে নাই, কোন নবীর বাপের নাম কোরআনে নাই। একজনের নাম এসেছে একবার, আজর। কি নাম? আজর। তাও তার আসল নামটা ছিল অন্য, এটা ছিল তার উপনাম আজর। আর কোন নবীকে আল্লাহ অমুকের পোলা অমুকেই বলে ডাকেন নেই, ঠিক না বে ঠিক? আজর ইবনে ইব্রাহিম, ইব্রাহিম ইবনে আজর বলছেন কখনো? কথা কন না কেন? বলেন নাই। মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলছেন কখনো? বলেন নাই। কিন্তু এই মরিয়মের মর্যাদা দেখেন। আল্লাহ বলছেন ঈসা ইবনে মারইয়াম, ঈসা ইবনে ইদ ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরাম বিরাসূল ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ ফালাম্মা জাআহুম বিল বাইয়িনাত ক্বালু হাযা সিহরুম মুবিন। তিনি বলেছেন আল্লাহ আমার পরে একজন নবী আসবেন, তিনার নাম হলো আহমদ। যখনই তিনি আসলেন, এই ইহুদি খ্রিস্টানরা বলল এটা হলো একটা জাদু। এটা কি জাদু? নবী আসবে বনি ইসরাইল থেকে। কেন বনি হাশেমের ভিতরে কেন গেল? কেন ইসমাইল আলাইহিস সালামের বংশধরের ভিতরে নবী আসলো? তারা হলো সংকীর্ণ মনা, কিন্তু মুসলমান হলো বড় মনের, ঠিক না ঠিক? যেমন ঈসা আলাইহিস সালাম আবার আসবেন, কার কথা? কার কথা? ইউকাল্লিমুন নাসা মিনাল মাহদি কাহালা। আল্লাহ বলেছেন কোলেও কথা বলবে, পরিণত বয়সেও কথা বলবে। তিনি তো পরিণত বয়সের আগেই চলে গেলেন। 33 বছর যখন তার বয়স, তিনি চলে গেলেন কার কাছে? কোথায় আছেন তিনি? ঈসা আলাইহিস সালাম হায় কোন আসমানে? এটা আপনারা জানেন, চতুর্থ আসমানে। বয়স কত? 33। জান্নাতীদের বয়স কত হবে? আলহামদুলিল্লাহ বলেন। বাপের বয়স 33, পোলার বয়স 33, সবার বয়স 33। আমরা সব এক সমান, সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু বাপের সম্মান বাপের থাকবে, ছেলের সম্মান ছেলের থাকবে, নাতির সম্মান নাতি থাকবে। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতের ব্যবস্থা করে দিয়ে। আরো চিৎকার করে বলেন আমিন। এত বড় কপাল কোন মেয়েকে দেন নাই। যতবার ঈসা আলাইহিস সালামের নাম বলেছেন, ঈসা আলাইহিস সালামের মায়ের নাম বলেছেন কে? ঈসা ইবনে মারইয়াম, ঈসা ইবনে মারইয়াম। আবার মরিয়মের চরিত্রের বর্ণনা কে দিয়েছেন? আল্লাহ বলছেন আহসানাত ফারজাহা, এর মতো চরিত্রবতী আর কেউ হতে পারে? তিনার পেটে নাক দিয়ে তার পেটে সন্তান ঢুকলো। কোথায়? এই নাক দিয়ে ঢুকেছে। নিঃশ্বাসের সাথে আল্লাহ ওই ঈসা আলাইহিস সালামের যেই ভ্রূণগুলো, ওই ভ্রূণগুলো তিনার ওবামে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সাইয়েদনা জিবরাইল আমিন আলাইহিস সালাম এসেছেন এই সুসংবাদ নিয়ে। তিনি বললেন কুনতু নাসিয়াম মানসিয়া, সূরা মারইয়াম। তিনি বলতেন আমি যদি সন্তান পেটে আসার আগে নিশ্চিহ্ন হয়ে যেতাম। জিবরাইল আমিন তাকে উপহার দিলেন, তাকে সান্ত্বনা দিলেন যে পরীক্ষা যত বড়, পুরস্কারও তত। তোমাকে হেফাজত করবেন কে? তিনি বললেন মাকানান শারচে, পাহাড়ি এলাকায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছে পাহাড়ি এলাকায়, ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হয়েছে পাহাড়ের গুহায়, আবার মূসা আলাইহিস সালামের জন্ম হয়েছে ওই রকম একটা এলাকায়, ঠিক না ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছে পাহাড় ঘেরা এরিয়ায়। এই পাহাড় আছে যেখানে নিয়ামত বেশি। বাংলাদেশে পাহাড় আছে না নাই? বাংলাদেশে নিয়ামত আছে, অনেক নিয়ামত আল্লাহ দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলি। তবে ঠাকুরগাঁয়ে পাহাড় নাই। ঠাকুরগাঁয়ে আছে ধান আর কি আছে? হ্যাঁ, ভুট্টার তো মাইরে ফেলাইছে। ওটা বেড়া ভুট্টা, এটা হলো বেডি ভুট্টু। জুলফিকার আলী ভুট্টু, এটার নাম ভুট্টু হয়েছে কেন কি যে? আমরা ভুট্টাটা অত্যন্ত রাসূলের প্রিয় খাবার। আপনারা খাবেন কর্ন, যেটা রাসূল সকালে ভুট্টা খাইতেন। কি খাইতেন? কর্ন। এই যে কর্নকে কি বলেন আপনারা? পপকর্ন। হ্যাঁ, পপকর্ন। খই, ভুট্টা থেকে বুঝি খই হয়? জানেও না কিছু। ভুট্টার কি খই হয় নাকি? খই তো হয় ধানের। ধান নষ্ট খই, দুধ নষ্ট দই। হ্যাঁ, ছাতু, এটাও ভালো। ভুট্টার ছাতুও ভালো, এটাও খাইতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভুট্টার ছাতু খাইতেন দুধ দিয়া। এখন এটা পৃথিবীতে খুব দামি খাবার হিসাবে বিক্রি হয়। আমেরিকাতে হয়, ইংল্যান্ডে, কানাডাতে হয়। যে সমস্ত উন্নত দেশের এরা এগুলো খায়। যে রুগীর মুখের রুচি নেয়, ওকে ভুট্টার এই জবগুলো খাওয়া দেওয়া হয়, ব্যাস মুখের রুচি চলে আসে। কত নেয়ামত আপনাদের এলাকায় ভুট্টা। আল্লাহ নেয়ামত আরো বাড়িয়ে দেন। প্রশংসা করতে হবে কার?
আরো চিৎকার করে বলেন। যখন তিনার পেটে বাচ্চা, আল্লাহ একটা খেজুর গাছের নিচে তিনাকে দিলেন, জিজেই নাখাল, বললো যে তোমার যখন ক্ষুধা লাগবে খেজুর গাছে ঠেলা দিবা, পাকা খেজুর পড়বে সেখান থেকে। প্রসূতি মেয়েকে পাকা খেজুর খাওয়াবেন, নরম খেজুর। প্রসূতি মেয়েকে বেশি পানি খাওয়াবেন। প্রসূতি মেয়েকে কচুর শাক খাওয়াবেন, আয়রনে ভরপুর। প্রসূতি মেয়েকে সবসময় খুশি রাখবেন, ওকে কোনো টেনশন দিবেন না। কোনো মেয়ের সাথে যদি কোনো হাজব্যান্ড দুর্ব্যবহার করে, দুর্ব্যবহারের কারণে তার প্রসব নাও হতে পারে, বাচ্চাটা বিকলাঙ্গ হতে পারে, খবরদার। অনেক স্বামী বিবির সাথে রাগারাগি করে, আপনাদের এখানে অবশ্য নাই। বিবির গায়ে হাত তুলবি তুই জাহান্নামী হবি, এই বিবি যতক্ষণ মাফ করবে না আল্লাহ তোরে মাফ করবে না। রাসূল বলেছেন মারা তো দূরের কথা, কোনো মেয়েকে গালিও দিতে পারবি না। লা তাসুব্বুল বানাত ইন্নী আবুল বানাত, আমি সব মেয়েদের বাপ। সব মেয়েদের কি? কোনো মেয়েকে গালি দিও না। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে ছেলেদের বাপ ডাকা নিষেধ করেছেন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। সূরা আহজাবের 41 নম্বর আয়াত। এই আয়াতটা না মানার কারণে ওরা কাদিয়ানি, আর আমরা হলো মুসলমান। ঠিক না ঠিক? কাদিয়ানিদের সাথে বোধহয় পাশের জেলাতে সমস্যা হয়েছে। আপনারা খবরদার আইন হাতে নেবেন না। পঞ্চগড়ে আপনারা আইন হাতে নেবেন না। আইন হাতে নেওয়া জায়েজ নাই, মনে রাখবেন। বিনা বিচারে কেউ যদি একটা অমুসলিমকে হত্যা করে, রাসূল বলেছেন ও জান্নাতের গন্ধ নাকে পাবে না। রাসূল 13 বছর মার খেয়েছেন, আইন নিজের হাতে নেয়নি। ঠিক না বেঠিক? রাসূল যখন মদিনায় গেলেন নিজে প্রশাসনিক কর্মকর্তা হলেন। ঠিক না বেঠিক? তারপরেও বিনা বিচারে কারো কোনো একজন মানুষকে মরতে দেননি। মুহাম্মদ সাল্লাল্লাহু গণহারে মাফ করে দিয়েছেন। সবাইকে কি করেছেন? মাফ করে দিয়েছেন। প্রাণের দুশ্মনকেও মাফ করে দিয়েছেন। রাহমাতাল লিল আলামিন। একটা ছেলে বোধহয় মারা গেছে এখানে গন্ডগোলের কারণে, আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি। এগুলোকে অত্যন্ত ডেলিকেট ভাবে আপনারা হ্যান্ডেলিং করেন। আমরা আমাদের দেশে অনেক অমুসলিম আছে, আমরা তাদের সব ভরণ পোষণ দেই। ঠিক না বেঠিক? আমাদের দেশে 10 লক্ষ রোহিঙ্গা এসেছে, 10 লক্ষ রোহিঙ্গাকে আমরা লালন পালন করে এখন তাদের সংখ্যা 30 লক্ষ হয়ে গেছে। আমি গত 2 সপ্তাহ আগে গেলাম, কইলাম বাজে তোরা হত কারা তো 30 লক্ষ হয়ে গিয়ে গো। কি খাওয়া বাংলাদেশের, আপনি কি মনে করেন? বাংলাদেশের চালের ভিতরে যে কি বরকত। যে সমস্ত দেশে বাচ্চা টাচ্চা হয় না, আইসা আমাদের এখানে চলে আসো, আমরা বাচ্চা হাজার হাজার বাচ্চা করায় দেব। আমাদেরকে শক্তি দিয়েছেন কে? আলহামদুলিল্লাহ বলেন না। এই যে সম্পদ, এটা সম্পদ। এটা কি? আমাদের বাংলাদেশের এখন 8 কোটি যুবক আছে, আলহামদুলিল্লাহ। বাহিরে কাজ করতেছে 1 কোটি যুবক। কয় কোটি? রেমিটেন্সের কোনো অভাব নাই। সারা পৃথিবী যখন সংকটে পড়েছে, বাংলাদেশের সংকট যে আল্লাহ কি হারে দূর করেছেন, আলহামদুলিল্লাহ বলবেন না? এত সস্তা তরকারি দুনিয়ার কোনো দেশেই নেই। এখন নিউ ইয়র্কে 3টা রসুন কিনে $5 দিয়ে, 500 টাকা 3টা রসুন। আর আমাদের এখানে 3টা রসুন দোকানদার মাগনা দিয়ে দেয়, কয় লোয়া দৌড় মার। ঠিক না? কি নেয়ামত! কলা, একটা কলা $1। আর বাংলাদেশে এত বড় ছড়া পাওয়া যায় 30 টাকা। আমার ড্রাইভার গেছে কলার হালি আনতে, ওই দোকানদার বলতেছে এই ছড়া নিয়ে যা। ছড়া বলে তো কি বলেন আপনার এটা? হ্যাঁ, কাদি। কাদি, আচ্ছা কাদি নিয়ে যা। ও তো আর বুঝে নেই, ও মনে করছে কি রে কি দিতে চায়, তো চলে যাচ্ছে, কয় এদিকে এটা ধর। ও মনে করছে এরপর মারবে বলে ও দৌড় দিচ্ছে, এও দৌড় দিচ্ছে, ওই কাঁদি নিয়ে দৌড় দিচ্ছে। আরে কি ব্যাপার, দৌড়াদৌড়ি কেন? কয় হুজুর এ কে? আমি না, আমার ড্রাইভার। কয় আমি ওরে কলা দিতে চাচ্ছি, ও দৌড়ে কেন? আরে ও ডরাইছে তোমার। ঢাকাতে একটা কলা 10 টাকা করে খায়, আর তুমি পুরা কাঁদি দিয়ে দিচ্ছ 30 টাকা। ও মনে করছে এরপরে কি লেবে ওরে দেবে। বাংলাদেশ নেয়ামতের দেশ, কারণ আমরা বেশি পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ছেলেরা ব্যাগ নিয়ে যাবে, একটা জিনিস কিয়ামতে সুপারিশ করবে, মসজিদ। এই যে দেখেছেন
চুপচাপ পড়ে থাকে, মসজিদ কথা বলবে, আলহামদুলিল্লাহ বলে। মসজিদে দেব আমরা, রাজি আছি তো? মসজিদুন বানাহা রাসূল যখন এই যে মরা মানুষের জন্য 3 দিনা 40 করি, এটার কোনো ভিত্তি নাই। এটা করলে গুনাহ হবে। কি হবে? মৃত্যুর জন্য যদি বিলাপ করে কাঁদে না, আছে না, চুল টানে, হারাম। এটা কি হারাম, কিন্তু কাঁদবেন আপনি, চোখ দিয়ে পানি পড়বে, কিন্তু কোনো আওয়াজ হবে না। আপনি পানি পড়বে আর বলবেন ইন্না লিল্লাহি, আল্লাহ জান্নাতে আপনার জন্য প্রাসাদ বানিয়ে দিবে। সেই প্রাসাদের উপরে লেখা থাকবে বাইতুল হাম, প্রশংসার ঘর। সেখানে আপনি ছাড়া আর কেউ ঢুকতে পারবে না। দুটো জিনিস নিষেধ করেছেন। নিয়াহা, নিয়াহা অর্থ হলো বিলাপ করে কাদা, আর নিয়া অর্থ হলো 3 দিন আর 40 মুর্দার জন্য কোনো খাওয়ার আয়োজন করা। গরিবকে খাওয়ান, খুশি হবেন কে? মিসকিনের হাতে টাকা দেন, খুশি হবেন কে? মসজিদুন বানাহা, আল্লাহর জন্য যদি একটা মসজিদ বানিয়ে দেন, আপনার উপর খুশি হবেন কে? ছেলেরা যাবে ব্যাগ নিয়ে, আপনার কানটা আমাকে দিয়ে রাখেন আর ব্যাগটা ওদেরকে দেন। মরিয়ম আলাইহিস সালাম চলে গেলেন পাহাড়ে, দুনিয়াতে আসলেন ঈসা আলাইহিস, জোরে বলেন সালাম। কি সুন্দর রাসায়নিক শিশু। সামনে যে তিনি আসতেছেন, তিনার দৃষ্টি যত দূর যাবে, নিঃশ্বাস তত দূর যাবে। রাসূলের সহিহ হাদিস, এই নিঃশ্বাসে যারা কাফের পড়বে, গলে মাটির সাথে মিশে যাবে। আল্লাহু আকবার। সারা দুনিয়ার অধিকাংশ মানুষ পড়বে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। 40 দিন তিনি মরিয়ম আলাইহিস সালাম একে পাললেন। 40 দিন পরে আল্লাহ নির্দেশ দিলেন তাকে নিয়ে সমাজে আসো। সমাজের কথা বলছে তুমি তো অনেক ভালো মানুষ মরিয়ম, তোমার ভাই হারুনের মতো পবিত্র, তোমার মাও চরিত্রহীনা না, তোমার বাপও চরিত্রহীনা না, তুমি এই সন্তান কিভাবে আনলা? তিনি ঈসা আলাইহিস সালামের দিকে আঙ্গুল নির্দেশ দিলেন, বলছে এটা তো শিশু। এবার ঈসা আলাইহিস সালাম কথা শুরু করলেন, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান হাইসু মা কুনত। সুবহানাল্লাহ বলবেন না? শুনছেন তো আপনারা? আছেন তো? ওই প্যাকেটে দিয়ে দিন যা দেয়া। আপনারা যদি দেন এরকম 10টা মসজিদ হয়ে যাবে। এই যে কিছুদিন আগে ঘুঘুডাঙ্গা এসছি, বেশি উঠে নেই, 20 লাখ টাকা উঠছে, বেশি উঠে নেই। ঘুঘুডাঙ্গা ওরা 2টা প্যান্ডেল করেছে। আমার প্লেনে আমার পাশে যে বেটা ছিল, ওই বেটার বাড়ি ঘুঘুডাঙ্গা। হ্যাঁ, দিনাজপুর। বলছে হুজুর একটা সেলফি নিব। আমি যে সেলফি পরে নিচ্ছি বেটা, এখন সেলফি দিলে এই বেডিটা আসবে আমার সাথে সেলফি নিতে। এমন ভেজাল, রাস্তাঘাটে চলাই মুশকিল। এটা হলো ইসলামের বিজয়, এটা কোরআনের বিজয়, ঠিক কিনা? মানুষ এখন আজেবাজে জিনিস চায় না। কি চায়? কি চায়? কোরআন চায়। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। দেখেন স্কুলের বাচ্চারা কমছে, আর মাদ্রাসার ছেলে কথা কন না কেন? কিন্তু মাদ্রাসার ছেলে হুজুরদের ট্রেনিং দরকার। আমি পুষ্কপে বলবো, তোমার ইউনিয়নে, তোমার এই উপজেলাতে তুমি এই কাজটা করো। হুজুরদেরকে ট্রেনিংয়ের আওতা নিয়ে আসো, সব শিক্ষকদের। বহু শিক্ষকরা বাচ্চাদেরকে আবে তাবে মারে। এই ঠাকুরগাঁয়ের এক এনজিও কর্মী এক ছোট বাচ্চার কান কামড়িয়ে ছিঁড়ে ফেলেছে। এই ঠাকুরগাঁয়ে পত্রিকার নিউজ হয়েছে। একটা শিশুকে মারা যায়, যত অপরাধী করুক আই কন্ট্রোল করবা। কোরআনের জন্য মারা কোনো সিস্টেমে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কষ্ট করতে দেন নাই। বলেছেন লা তুহাদ্দিক বিহি লিসানাকা লিতাআজালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ওয়া ইন্না আলাইনা লাবায়ানা। হে নবী মুহাম্মদ, বারবার জিহ্বা নেড়ে কোরআন মুখস্থ রাখার দরকার নাই। আপনি শুনে থাকেন, আমি আপনার মধ্যে কোরআন জমা করে দেব, আমি আপনাকে ব্যাখ্যা শিক্ষা দেব। সানুকরিউকা ফালা তানসা, আপনি পড়া লাগবে না, আমি নিজেই পড়ায়া দেব। কারণ যারা হাফেজ হয় তাদের উপর রহম করেন কে? আরো জোরে বলেন। 2-3 পারা যখন পেটে ঢুকে অটোমেটিক কোরআন ঢুকতে থাকে, ঠিক না ঠিক? আপনি চাপাচাপি করার কোনো দরকার না, আদর করেন। যত বেশি আদর করবেন তত বেশিও কোরআন শিখবে, ঠিক না ঠিক? আমার আত্মীয় আছে, ইন্টারন্যাশনাল কম্পিটিশনের প্রথম সে ফার্স্ট হয়েছে, ফজলে রব্বি আদেল। ওকে জিজ্ঞেস করলাম তুমি কেমনে ফার্স্ট হয়েছো? 42টা দেশের মধ্যে প্রথম ফার্স্ট হয়েছে, পুত্রা সম্পর্কে। বলছে আমার ওস্তাদদের আদরের কারণে। অনেক ভালো ওস্তাদও আছে না নাই? আমি আমাদের পুষ্প আজকে এখানে এসেছে, এই উপজেলার
প্রতিনিধি পুষ্পকে বলবো এই মাদ্রাসাগুলোর দিকে খেয়াল রাখবে, স্কুলের দিকে খেয়াল রাখবে। কোনো শিশুকে মারার কোনো সিস্টেম ইসলামে নাই। এখন অনেক বড় কড়াকড়ি আইন আছে না নাই? আমাদের লোকের অত্যন্ত ভদ্র, এই জন্য নিজের পোলারে পিটায় ফেটায় ফাটিয়ে ফেলে, শিক্ষকের নামে বিচার দেয় না। এই শিক্ষক তো মানবতার দুশ্মন। এ তো বহু কষ্ট হচ্ছে। জেহাদ করবেন তো? শহীদ হতে রাজি আছেন তো? কিন্তু রাসূল কখনো কাউকে আগে আক্রমণ করেন নাই, আমরাও আগে আক্রমণ করব। নিজের হাতে কখনো বিচার তুলে নেন নাই, আমরাও তুলে নেব না। আমরা, আমাদের সাহায্যকারী আছেন কে? আরো চিৎকার করে বলেন। আমরা দুর্বল হতে পারি, কিন্তু সবল আছেন কে? যখন মুসলমান দুর্বল হয় তখন অ্যাকশনে যান কে? মূসা আলাইহিস সালামকে ঘিরে ফেললো 5,70,000 ওনার উম্মত, আর ফেরাউন আসলো 10 লক্ষ সৈন্য নিয়ে, কোন বর্ণায় 12 লক্ষ। মূসা আলাইহিস সালামের সাথীরা বলল ইন্না লামুদরাকুন, আমরা পরাজিত হয়ে গেলাম। মূসা আলাইহিস সালাম বললেন কাল্লা, কোশ্চিন কালেও নয়, ইন্না রাব্বি মাইয়া সায়াহদিন, আমাদের সাথে আছেন কে? কে আছেন? আল্লাহ সেই মূসাকে বাঁচাইছেন কি বাঁচান নাই? বাঁচিয়ে দিয়েছেন। সেই আল্লাহ এখনো আছে না নাই? তাকিয়ে দেখেন, করোনার আগে যেই হারে মুসলমানকে মারা শুরু হয়েছে, এক করোনা দিয়ে সারা দুনিয়া স্টপ করে দিয়েছেন, ঠিক না বেঠিক? যারা মুসলমান মেরেছে বেশি তারা মরেছে, যারাই মুসলমানদের উপর বেশি আক্রমণ করেছে তাদের দেশে করোনা বেশি দিয়েছেন কে? এই যে চাইনিজ লোকেরা উইগরের মুসলমানদেরকে রোজা ভাঙায়া, মদ খাওয়া রোজা ভাঙায়, সেই চায়নাতে এখন 20 কোটি করোনার রোগী। কয় কোটি? 20 কোটি। আবার করোনাটা আসছে কোত্থেকে? এই উল্লুকদের থেকে, ঠিক না বেঠিক? এই জন্য তাওয়াক্কুল করতে হবে কার উপর? আল্লাহর উপর। আপনি মানুষের হক দেন, আপনার হক দিবেন কে? আপনি ভাইয়ের হক দেন, বোনের হক দেন, পিতামাতার হক দেন, প্রতিবেশীর হক দেন। আল্লাহ বলছেন তোমরা আমার কাছে দোয়া করো, রাব্বানা ইন্নানা, হে রব, নিশ্চয়ই আমরা শুনেছি একজন আহ্বানকারী আমাদেরকে আহ্বান করেছেন। আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ফাআমান্না, আমরা ঈমান এনেছি। রব্বানা ফাগফির লানা যুনুবানা, আমাদের গুনাহ মাফ করে দেন। গাফির আন্না সাইয়্যাতিনা, আমাদের আমলনামা থেকে গুনাহগুলো মুছিয়ে দেন। আর যেদিন আমরা চলে যাব, নেককারদের সাথে আমাদের মৃত্যু দিয়ে দিয়ে, নেককারদের সাথে থাকবেন, মুসলমানদের সাথে থাকবেন, নামাজীদের সাথে থাকবেন, ঠিক না ঠিক? এরপরে আল্লাহ দোয়া শিখাচ্ছেন, রাব্বানা ও আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিক ওয়ালা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। হে আল্লাহ, নবীদের উপর আপনি যা ওয়াদা করেছেন, যা নবীদেরকে দিয়েছেন, ওয়াদা করেছেন, সেটা আমাদেরকে দেন। নিশ্চয়ই আপনি ওয়াদার বল খেলাফ করেন না। চাইতে হবে কার কাছে? আল্লাহ ছাড়া কোনো চাওয়ার জায়গা নাই। আর সব সময় তৈরি থাকতে হবে নিজে যেন শহীদ হতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। আরো চিৎকার করে বলেন আমিন। সাইয়েদনা ওমর ফারুকের দোয়াটা মুখস্থ করেন, আল্লাহুম্মা আল্লাহুম্মা অরজুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজাল মৌতি ফি বিলাদে রাসূলিক। আপনারা আসতে কোন কেন? এত হাজার হাজার লক্ষ লক্ষ লোক, আপনাদের এত ভয়েস কম কেন? কিছু হুজুর আছে চিল্লাতে চিল্লাতে শুয়ে পড়ে, আছে না? সেটটা ঠিক থাকে, জেহাদ করে ফেল। তুই চেয়ারের উপরে জেহাদ করছ, জেহাদ করবি তো মাঠে। সামনে আসতেছে জেহাদের সময়। মুসলমানদেরকে মেরে কোনো দিন কোনো জাতি বাঁচে নেই। যে চেঙ্গিসটা মুসলমান কচুকাটা করেছে, ওই চেঙ্গিসটাই কালেমা পড়ে মুসলমান হয়েছে। খবর নাও, সামনের দিনগুলো আসতেছে ইসলামের। সারা পৃথিবীর এমন কোনো বাড়ি থাকবে না যেখানে ঢুকবে না লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই বিপ্লবের জন্য আমাদের তৈরি হতে হবে, ঠিক না ঠিক? অন্যকে অধিকার দিতে হবে, কারো জমির আইল ঠেলা যাবে। 4টা কাজ থেকে ফিরে আসবো। এই 4টা কাজ যার মধ্যে থাকে, তার নামাজ রোজা কিচ্ছুই আল্লাহর দরবারে কবুল। প্রথম হলো শিরক। প্রথম কি? শিরক আছে আপনাদের এলাকায়?
তাবিজ থাকলে ছিঁড়ে ড্রেনে ফেলায় দিবেন। তাবিজ রাসূল বানতেন না, অপছন্দ করতেন প্রচন্ড। মিডল ইস্টের যে কোনো দেশে যাবেন এরকম করে ছিঁড়ে তাবিজ ফেলায়, পুলিশেরা এরকম করে চেক করে। রাসূল পড়ে ফু দিতেন, সূরা ফাতিহা পড়ে এক সাহাবী 30 ছাগল নিয়েছে। কয় ছাগল? হালাল। রাসূল বলেছেন তুমিও খাও, আমারেও দাও। এক ফু দিয়ে 10 লক্ষ টাকা নেন না, কোরআন শরীফের ফু। যদি আপনার ফুয়ে কাজ হয়, আবার ফুয়ে কাজ না হলে তো উল্টা কিল খাইবে। তোর ফুয়েতে তোরই কাজ হয় না। ওই এক পীর, সে মানুষ কোথায় আছে দেখে। তো এলাকার লোকেরা বলছে হুজুর আমাদের বাচ্চাটা হারানো গেছে, বাচ্চাটা কোথায় আছে আপনি দেখেন। উনি কয় 1 কেজি সরিষার তেল নিয়ে আসো। 1 কেজি আনছে, 1 কেজিতে হুজুর খাইবে। সরিষার তেলের ভিতরে তাকে এই তুই ঢাকায় এখন বিরিয়ানি খাচ্ছিস না, দাঁড়া দেখাচ্ছি। হুজুরে দেখতেছে ও ঢাকায় কি খায়, বিরিয়ানি খায়। ওই ছেলে একটু পরে ঘরে ঢুকছে। এখন ঘরের লোকেরা কো হুজুর কারে দেখছেন বিরিয়ানি খায়? কই যে তোমাদের যে ছেলে হারানো গিয়েছে, এই যে সে আসছে ঘরে। এরকম বাটপার সমাজে আসরা নাই, হাজার হাজার বেরিয়েছে। এখন আবার মাহফিলের জগতেও বাটপার। এই যে আপনাদের বালিয়াডাঙ্গিতে 19 তারিখ আমার একটা পোস্টার ছাপাইছে শয়তানগুলো, জানি না কোনো সম্পর্ক নেই আমার সাথে। কিসের কোন এক ছাগল ওদেরকে ডেট দিছে, সে ছাগলের ডেট অনুযায়ী ওনারা ডেট নিয়ে বসে গেছে। আমার তো গত 30 বছর ধরে আমার প্রোগ্রাম নেই আব্দুল হাকিম জেহাদি, কারণ আমি এলাকা চিনি না, উনি চিনেন। এখন এই জাতীয় যারা কাজ করে এদেরকে ধরে পিটান, প্রশাসনের হাতে তুলে দেন সমস্ত চোর ডাকাতদেরকে। একজন আলেমের ভাবমূর্তি নষ্ট করে, ঠিক না? ঠিক। সম্মানের কিছু করতে পারবা না, কারণ সম্মানের মালিক কে? কে মালিক? আল্লাহ। আল্লাহর কাছে চাই সব। কিন্তু এই যে মানুষকে ধোকা দিল, আমার কাছে লিফলেট নিয়ে আসছে এখানে চেয়ারম্যানের ঘরে, এসে কয় যে হুজুর 19 তারিখ তো আপনার মাহফিল। আমি তো জানি না 19 তারিখেও আমার মাহফিল জয়পুরহাট, তোমরা পাইলে কেন? জয়পুরহাটের এমপির মাহফিল 19 তারিখ, ওরা লিফলেট ছাপায় নিয়ে আসছে। এটা করবেন না আমার প্রিয় ভাই। আপনি যিনি এই কাজটা করেছেন তার দুনিয়াও শেষ, আখেরাতও। এতগুলো মানুষ যে ধোকায় পড়লো, এরা তো আপনাকে আল্লাহর কাছে আসামি বানাবে, ঠিক কিনা? খবরদার কোনো মানুষকে আপনি প্রতারণা করবেন না, তাহলে আপনি নিজেই প্রতারক হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ঢুকছেন, একজনে খেজুর বেচতেছে। কি বেচতেছে? খেজুর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের নিচে হাত দিলেন, দেখে যে নিচে ভিজা, উপরে শুকনা। রাসূল বললেন কি ব্যাপার, নিচে ভিজা কেন? কয় বৃষ্টি হয়েছিল। তো বৃষ্টি হলে উপরে ভিজবে না নিচে ভিজবে? দেখেন কি চিটার, ওই ভিজাগুলো নিচে দিছে, উপরেগুলো শুকনা দিছে, যাতে করে ওজন বেশি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান গাশশা লাইসা ফিনা, যে ধোঁকা দেয় সে আমার উম্মত না, সে আমার উম্মত না। খবরদার ধোঁকা দিতে পারবি না মানুষকে। আপনি যতই ধোঁকা দেন, একজন তো দেখছেন, তিনি কে? আহারে, আপনি তাকে ধোঁকা দিতে পারবেন? আপনার হাত তো রেকর্ড করছে, চামড়া রেকর্ড করছে, মাটি রেকর্ড করছে, ঠিক না? ঠিক। পালাবা কোথায়? যত জিনিস চুরি করবা সব ঘাড়ে তুলে দিবেন কে? ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম। সূরা আনামের ভিতরে আল্লাহ বলছেন যে যা চুরি করবা, চুরির মাল সব কিয়ামতের ময়দানে ঘাড়ে করে উঠে যাবা। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, এত ছোট্ট ঘাড়ে এত মাল কেমনে উঠবে? একটা লোক দেখা যায় 1000 টন জিনিস চুরি করেছে, এরকম লোক আছে না নাই? রাস্তার পিচ চুরি করে খেয়ে ফেলাইছে, আছে না নাই? রাসূল বললেন এক এক জাহান্নামীর দাঁত উহুদ পাহাড়ের মতো করে দেয়া হবে। এই দাঁতগুলো সেট হওয়ার জন্য বাংলাদেশের মতো একটা কল্লা লাগবে, ঠিক না? ঠিক। আর এই কল্লাটা সেট হওয়ার জন্য ভারতের মতো একটা শরীর, এই শরীরের উপর সব চোরের মাল তুলে দিবেন কে? আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তোমার মুখে আজকে সিল মেরে দেব, তোমার হাত বলবে তুমি কি কি কাজ করেছো। এই হাত দিয়ে কোন বিবির গায়ে হাত দিয়েছো, কোন মেয়েকে সিগারেট আগুন দিয়ে পুড়েছো, কোন মেয়ের চরিত্র নষ্ট করেছো, কোন জমির আইল ঠেলেছো, কার চাকরি নট করেছো, কাকে পিটিয়েছো, কাকে অন্যায়ভাবে জেলখানায় নিয়েছো, কাকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়েছো, সব আছে না নাই?
সব হাতে। আজকের বিজ্ঞান বলছে এই যে হাতে যে রেখাগুলো, এগুলোকে কি বলেন আপনারা? ফিঙ্গারপ্রিন্ট। সব ইংলিশ বলে, দেখেন বাংলা কেউ বুঝে। দেখছেন অবস্থা? ইংরেজদের আর দোষ কি, সব ইংলিশ। এটার নাম হলো ফিঙ্গারপ্রিন্ট। চেয়ারম্যান কইলে ভালো বুঝি, যদি কই কেদারা মানুষ কইবে কি কয় হুজুর এটা, কিন্তু চেয়ারম্যান এটা কি বাংলা বোঝায় না? আঙ্গুলের ছাপ, এই ছাপগুলোর ভিতরে সারা জীবনের আমলগুলো আল্লাহ রেখে দেয়। সারা জীবন আপনি যা কাজ করেছেন, এখন যে সেন্সিটিভ ক্যামেরা তৈরি হয়েছে, 40 দিন আপনি হাতে কি কি করেছেন, ওই ক্যামেরা সেটা এখন নিতে সক্ষম, 40 দিনেরটা। আর কুকুরের ঘ্রাণ শক্তি এত প্রখর, কুকুর 10 মাইল দূর থেকে ঘ্রাণ টের পায়। এই জন্য কুকুর দিয়ে এখন শিকার করে। একজন লোক যখন হত্যা হয়, তার জামাটা কুকুরের নাকে দিয়ে দেওয়া হয়। এই কুকুর বুঝে যে এই লোকটাকে হত্যা করেছে কেউ। কুকুর এমনি করে ঘ্রাণ নেয়, ঘ্রাণ নিয়ে ওটারে কামড়ায় ধরে ওর ডিএনএ টেস্ট করে দেখা যায় যে সেই এই লোকটাকে হত্যা করেছে। মানুষের বিজ্ঞান এত, সে আল্লাহর জ্ঞান কত বড়, ঠিক না ঠিক? আমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ বলছেন তোমাদেরকে কালিল মানে হলো যেটা খালি চোখে দেখা যায় না, এত ছোট্ট জ্ঞান তোমাদেরকে দিয়েছি। আর সেই আল্লাহর জ্ঞান কত বড়, মুহূর্তের মধ্যে সব কিছু তার সামনে স্পষ্ট হয়ে যাবে, ঠিক না ঠিক? এই চামড়া সাক্ষী দিবে, তার সাথে জুলুদহুম, চামড়া সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে, অন্তর সাক্ষী দিবে, হাত পা সাক্ষী দিবে, পালানোর কোনো জায়গা থাকবে না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সব সময় বিনীতভাবে কার কাছে সেজদা করো। আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুনু লিল্লাহি কানিতিন, আল্লাহর কাছে বিনীত বান্দা হয়ে যাও। সূরা এই আলে ইমরানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে আমাদেরকে নসিহত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার কাছে দোয়া করো। দোয়া করতে হবে কার কাছে? রব্বানা, দোয়া করেন রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইযা হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। একজন সাহাবীকে 3 বার রাসূলের জান্নাতের খবর দিয়েছেন। কয়বার? 3 বার। আব্দুল্লাহ ইবনে ওমর তিনি গিয়ে ওই সাহাবীর বাড়িতে উঠেছেন রাদিয়াল্লাহু আনহু। বলছে চাচা আব্বা আমাকে বের করে দিয়েছে, আমি আপনার ঘরে 3 দিন থাকবো। এমনি বের করে দেয়নি, এমনি থাকো। 3 দিন পরে রাসূলের কাছে গেলেন, গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তার ঘরে 3 দিন ছিলাম, কোনো এক্সট্রা কাজ তার মধ্যে দেখি নেই। নরমালি হি কিপ ফাস্ট, হি ব্রেক, হি প্রেজ, হি ডাজন্ট প্রে। সে নামাজ পড়ে, রোজা রাখে, রোজা ভাঙে, ঘুমায়, আবার তাহাজ্জুদে পড়ে, এক্সট্রা কিছু দেখি নেই। আপনি তাকে 3 বার জান্নাতের খবর কেন দিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই লোকটা প্রতিদিন ঘুমানোর সময় সবাইকে মাফ করে দেয়। তার এই গুণটা আল্লাহ এত পছন্দ করেছেন, আল্লাহ সেই জন্য 3 বার তাকে জান্নাতের খোঁজ খবরে দিয়েছেন। আপনি মানুষকে মাফ করে দিলে আপনাকে মাফ করে দিবেন কে? আপনি প্রতিদিন কামনা করবেন আপনি যেন শহীদ হয়ে মরেন, তাহলে বিছনায় শুয়ে মরলেও শাহাদাতের মর্যাদা দিবেন কে? শহীদ হয়ে যারা মরে তাদের কোনো কষ্ট হয় না। পিঁপড়া কামড় দিলে যদ্দুর কষ্ট, এদ্দুর কষ্ট তাদের হয়। এই জন্য যারা শাহাদাতের তামান্না করে না এদের নাম হলো মুনাফিক। আমরা শহীদ হতে চাই তো, রাজি আছেন তো? একটু হাত তুলে বলেন হে আল্লাহ আপনার রাস্তায় শহীদ করুন, আপনার রাসূলের ভূমিতে আমাদেরকে কবরের ব্যবস্থা করুন। হাতগুলো নামায়। এখন এখানে মরলেও মদিনার সাথে লাইন লাগায় দিবেন কে? আপনি দেখেন ওমর ফারুকের সময় ইসলাম প্রতিষ্ঠিত, তিনি এই দোয়া করতেন। ফজরের নামাজে দাঁড়ালেন, ইহুদি তার পেটের ভিতরে ছুরি ঢুকিয়ে দিল। তিনি শাহাদাতের পেয়ালা পান করলেন। আল্লাহু আকবার। শাহাদাত চাইতে হবে কার কাছে? তবে প্রস্তুতি নিতে হবে কোন মানুষের হক যেন আপনার পেটের ভিতরে না ঢুকে। পেটের ভিতরে এতিমের হক ঢুকলো, আগুন ঢুকলো। কোন প্রতিবেশীর হক ঢুকলো, আগুন ঢুকলো। হিন্দু বৌদ্ধ আশেপাশে যারা আছে তাদের হকগুলো তাদের কাছে বুঝিয়ে দিবেন। আমরা অনেকে মনে করি হিন্দু সম্পদ আমাদের জন্য হালাল, নিষেধ। ওরা তো মানুষ, ঠিক না? বা ঠিক কথা বলেন না কেন? হ্যাঁ, আপনার সাথে যদি যুদ্ধ হয় কখনো, যুদ্ধের কোনো ব্যবস্থা এখন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করেন তখন ওনার কাছে কাফেরদের জিনিস ছিল কি ছিল না? উনি আলীকে দায়িত্ব দেন, আলী এই কাফের যারা ওনাকে বের করে দিচ্ছে
এদের এই জিনিস আমার কাছে আছে, কালকে আমাকে এরা পাবে না, আমি হিজরত করছি। তবে তোমাকে এখানে শোয়া রেখে যাই। চাদরের উপরে রাসূল সূরা ইয়াসিনের একটা আয়াত পড়ে ফু দিলেন আর বললেন, এরা এই চাদরের উপর যত ছুরি মারবে তোমার শরীরে ছুরি ঢুকবে না, তোমাকে আল্লাহ হেফাজত করবেন। তুমি উঠে এদের সম্পদগুলো তাদেরকে দিয়ে দিও। সুবহানাল্লাহ। তিনি সব সম্পদ বুঝিয়ে দিলেন, এগুলো আমানত। এগুলো কি? চারটা কাজ করব না, মিথ্যা কথা বলবো না। কি বিশ্রী এরা! আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। ওইটা তো মরে গেছে, কি অবস্থা হচ্ছে কে জানি। কোন নোংরার সাথে আমাদের কোনো সম্পর্ক। উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত, আল্লাহ বলছেন সব পরিশুদ্ধ বিশুদ্ধ সুন্দর জিনিস তোমাদের জন্য হালাল করে দিয়েছি। খেলে ঘ্রাণ বের হয়, ঠিক কিনা? এই যে বাসমতি চাউল রাঁধেন যখন, পোলাও চাউল, ঘ্রাণ আছে না? কথা বলেন না কেন? যখন কোরমা পাকার ঘ্রাণ আছে কিনা? ইলিশ মাছ যখন ঘরে ওঠে ঘ্রাণ আছে না? কত সুন্দর সুন্দর খাওয়া। আপনাদের ঠাকুরগাঁয়ের খাওয়া কি? ঠাকুরগাঁয়ের চাল না হলে তো আমরা চলতেই পারি না। আসলটাই আপনারা সাপ্লাই দেন। এত চাউল এখানে হয়, আলহামদুলিল্লাহ বলি। কাঁঠালি বউখো আছে এখানে। 1 কেজি চাউলের দাম কত? হ্যাঁ, আচ্ছা 130। আমি 10 মণ নিলাম, তুই দিবি আজকে। 130 কইতেছে এখন 200 টাকার নিচে নাই কাঁঠালি ভোগ। এখন 200 টাকার নিচে নাই। যেগুলোর কোনো গন্ধ নাই সেগুলো হলো 130। আপনারা অনেকে এসেছেন, আমাদের প্রিয় মানুষ। আজকের প্রধান অতিথি আজহারুল ইসলাম সুমন ভাই। সুমন ভাই আসলে ভালো লাগতো। সুমন ভাই আসবেন। আপনি সুজন ভাই, আজহারুল ইসলাম, ইসলামের প্রকাশ্য, মাজহারুল ইসলাম, মাজহার, যিনি ইসলামকে প্রকাশিত করেন। আল্লাহ ওনাকে ইসলামের জন্য কবুল করুন। আরো জোরে বলেন আমিন। ভবিষ্যতে সে নেতা হবে, তুমি আসবা এই সমস্ত প্রোগ্রামে, অত্যন্ত দরকার তোমার। আমি তো ওই যে বগুড়া গাবতলি গেলে এমপি সাহেব অসুস্থ, তার ছেলেটা আমার সাথেই থাকে সারাক্ষণ, সারাক্ষণও আমার সাথে থাকে। আমি গেলেই সে আছে সাথে। ছেলেটাও বেশ যোগ্য হয়েছে, আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুক। আমাদের আজকের গেস্ট অফ অনার চেনেন তো, আমাদের প্রিয় আব্দুল কাইয়ুম পুষ্প, আল্লাহ তাকে ফুলের মতো কবুল করুক। আরো জোরে বলেন আমিন। আল্লাহ কাইয়ুম ভাইয়ের পরিবারকে ইসলামের জন্য কবুল করুন। তাকে ইসলামের শ্রেষ্ঠ দায়িত্ব দিয়ে আল্লাহ ধন্য করে দিন। মোহাম্মদ জালাল উদ্দিন আহমদ, আনিসুজ্জামান শান্ত, মনোয়ারুল ইসলাম রিপন, আব্দুল হামিদ, আব্দুল জলিল, আমজাদ আলী, আরও যারা আপনারা এসেছেন, অত্যন্ত দামি মানুষ। আমার অনেক ওস্তাদেরা এখানে বসে আছেন। আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এরকম অনেক আলেম এখানে থাকতে পারেন। এখানে এসেছেন অনেক স্কুলের প্রিয় স্যাররা, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা এসেছেন, হিন্দু সম্প্রদায়ের প্রিয় ভাই বোনেরা। আমরা আসলে এক আল্লাহরই সৃষ্টি, কিন্তু না বুঝার কারণে ভিন্ন হয়ে গেছি, ঠিক না বেটি? আমাদের হিন্দু ভাইদের প্রত্যেকটি কিতাবেই আল্লাহর কথা আছে না নাই? ওদেরকে কখনো বাঁকা চোখে দেখবেন না, ওদেরকে আদর করবেন, আদর করে শিখিয়ে দিবেন লা ইলাহা মুহাম্মাদুর। এটা কিন্তু ওনাদের সবগুলো কিতাবে আছে, 7টা কিতাব, সবগুলোতে এসেছে লা ইলাহা ইল্লাল্লাহ, অল্লে অল্লে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওনাদেরকে পার্থক্য করবেন না। এসেছেন পুলিশ ভাইয়েরা, অত্যন্ত কষ্ট করে আইন শৃঙ্খলা রক্ষা করেন। র্যাব, ডিবি, এসবি, এনএসআই, বর্ডার গার্ড, আর্মির সদস্যরা যতজন এসেছেন, আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুক। আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিক। ঠাকুর গায়ে খেটে খাওয়া মানুষ বেশি। এই খেটে খাওয়া মানুষকে বেশি ভালোবাসতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। সবখানে সারা পৃথিবীতেই খেটে খাওয়া মানুষের দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। এরা সবার আগে জান্নাতে যাবে, আলহামদুলিল্লাহ বলেন। আরো চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। যার টাকা বেশি সে জান্নাতে যাবে দেরিতে। নবীদের মধ্যে যে নবী আলাইহিস সালামের টাকা ছিল সবচেয়ে বেশি, তিনি সবার শেষে জান্নাতে যাবেন। কি নাম? কোন নবী সবচেয়ে পয়সাওয়ালা ছিলেন? সুলাইমান আলাইহিস সালাম। তিনি যখন তিনার সিংহাসন নিয়ে বেড়াতেন, কোথাও যখন সিংহাসন রাখতেন, এক এক ডেগের ভিতরে 3টা করে উট রান্না করতেন। এক এক ডেগ এত বড় ছিল, 3টা করে উট রান্না করতেন। এরকম এক ডেগে উট, এক ডেগে ছাগল, এক ডেগে গরু রান্না করতেন তিনি। এরকম হাজার হাজার ডেগ তার সাথে থাকতেন। আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ। এত বেশি আল্লাহ তাকে দান করেছেন। তিনি বিশাল কয়েক হাজার টন নিয়ে উড়ে যেতেন।
1 মাসের পথ এক বেলাতে তিনি পার হয়ে যেতেন। বাতাসকে বলতো এটা ঠেলে নিয়ে যাও, বাতাস তার হুকুমে ওই আসন ঠেলে 1 মাসের পথ তাকে সকালে পার করে দিত। কার থেকে চেয়েছেন? আল্লাহ থেকে চেয়েছেন। সুলাইমান আলাইহিস অত্যন্ত জ্ঞানী মানুষ ছিলেন, ছোটবেলা থেকেই তিনি জ্ঞানী ছিলেন। আল্লাহ বললেন আতাইলা সুলাইমানা ও দাউদ হিকমা, আল্লাহ বলছেন হেকমতও দিয়েছে, এলেমও দিয়েছে। দাউদ আলাইহিস সালাম খুব সুন্দর বিচার করতেন, ওনার বিচারের সহযোগী ছিলেন এই সুলাইমান আলাইহিস। আমরা আজকে ইনশাল্লাহ কোরআন থেকে কথা বলবো। কোরআন অর্থ বুঝেন তো আপনারা না? কোরআনের অর্থ কি? হ্যাঁ, কোরআনের দুটি অর্থ, একটা হলো মিলিত আর একটা হলো পঠিত। সবচেয়ে বেশি যেটা পড়া হয় সেটার নাম কি? কোরআন। আর একটা হলো মিলিত, যেটা আমাদেরকে নবীদের সাথে মিলিয়ে দেয়। পৃথিবীতে যত দোয়া আমরা শিখেছি সব নবীদের দোয়ার সাথে এই কিতাব আমাদেরকে মিলিয়ে দিয়েছে, ঠিক না ঠিক? পৃথিবীর প্রথম দোয়া এবং শেষ দোয়া একই দোয়া। প্রথম দোয়া আল্লাহ শিখালেন রাব্বানা যালামনা, পড়েন রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা সাইয়েদনা আদম আলাইহিস সালামকে আল্লাহ শিখিয়েছেন। ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাত, তালাক্কি করে দিলেন, তিনার জিহ্বায় আল্লাহ এই দোয়াটা ঢেলে দিলেন। সুবহানাল্লাহ। এই তালাক্কিটা আমরা করি ফুরকানিয়া মাদ্রাসায়, হুজুরে পড়ে, আমরাও পড়ি, জিহ্বা থেকে পড়া, এটার নাম হলো তালাক্কি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সব নবীদেরকে শেষ দোয়া শিখালেন রাব্বানা আতিনা, পড়েন রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, আমাদের দুনিয়া সুন্দর করে দেন, আখিরাত সুন্দর করে দেন, আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন। আল্লাহু আকবার। এটার মতো এত জেনারেসিটি, এত জেনারেল দোয়া পৃথিবীর আর কারো কাছেই নাই। আমরাই শুধু দোয়া করি সবার জন্য। এখানে হিন্দুর কথা আছে, বৌদ্ধের কথা আছে, ইসলাম বিরোধীদের কথা আছে, সবার জন্য আল্লাহ দোয়া শেখাচ্ছেন। হে আল্লাহ, আমার কাছে দোয়া করো তোমরা। হে আল্লাহ, হে রব, আমাদেরকে দুনিয়া সুন্দর করে দেন, আখিরাত সুন্দর করে দেন, আর আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে আপনি বাঁচায়া দেন। সুবহানাল্লাহ বলবেন না? এখানে যদি আগুন লাগে কি করবেন? কি করবেন? দৌড়িয়ে যাবেন নিবানোর জন্য, ঠিক কিনা? দেখবো না কার বাড়িতে লেগেছে। এখন সবার ঘরের পিছনে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলছে, ঠিক কিনা? যে কোনো সময় জাহান্নাম ঘাস করবে। এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলেন, জাহান্নাম আছে না নাই? পিতাকে মারলেন, জাহান্নাম আছে না নাই? মাকে মারলেন, বাচ্চাকে গালি দিলেন, প্রতিবেশীকে গালি দিলেন, হোক সে হিন্দু, আপনার জন্য জাহান্নাম তৈরি করে দিবেন কে? প্রতিবেশী না খেয়ে আছে, আপনি মুমিনি হতে পারবেন? প্রতিবেশীর গায়ে কাপড় নাই, আপনি শীত বস্ত্র 7-8টা পরে ঘুরে বেড়াচ্ছেন, আপনি তো মুমিনি না। আল্লাহ কিয়ামতের ময়দানে বলবেন আমি বস্ত্রহীন ছিলাম, আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাওয়াও নাই। মানুষ বলবে কাইফা হাদা ইয়া রব, এটা কেমনে হতে পারে? ইটস অ্যাবসার্ড। হাউ কুড ইউ আর নুড, হাউ কুড ইউ আর উইদাউট ফুড, আপনি কিভাবে খাদ্য ছাড়া ছিলেন? আল্লাহ বলবেন আমার এক লোক, আমার এক মানুষ, আমার এক শ্রেষ্ঠ সৃষ্টি খাদ্য ছাড়া ছিল, তাকে যদি খাওয়াতা সেখানে আমাকে পেয়ে যেতা। বনে ইসরায়েলের এক মহিলা, পতিতা মহিলা, যে শরীর বিক্রি করে তার জীবিকা নির্বাহ করত, হি হ্যাজ সিন দ্য থার্স্টি ডগ স্টারভিং। একটা কুকুরকে তিনি দেখলেন অত্যন্ত কষ্ট করছে, পিপাসায় কাতর কুকুর। বুখারী মুসলিমের হাদিস বলছে, তিনার কাছে কোনো বাহন ছিল না, তিনি তার ওড়নাটা, মেয়েরা গলায় কি রাখে? ওড়না রাখে। এখন অবশ্য ওড়না রাখা ছেড়ে দিচ্ছে মেয়েরা। এই ওড়না আপনি রাখবেন, আপনি বড় চাদর রাখবেন। আল্লাহ বলছেন জালাবিব, যেটা দিয়ে আপনার সারা শরীর ঢেকে ফেলতে পারেন, ঠিক না ঠিক? এটা রাখবেন। এটা হিন্দু ধর্মেও আছে পর্দার কথা, হিন্দু ধর্মেও আছে মদ না খাওয়ার কথা, হিন্দু ধর্মেও আছে চুরি না করার কথা, হিন্দু ধর্মেও আছে মা বাপের হক দেওয়ার কথা, ঠিক কিনা? সব ধর্মের বেসিক কথাগুলো এক। বেসিক কথা কি? হিন্দু ধর্মের কোন কিতাবে মূর্তির কথা নেই, একটা কিতাবেও নেই। মূর্তি পূজা যারা করে তাদের ব্যাপারে বলা হয়েছে এরা কোনো ভালো মানুষ নয়। নিজের হাতেই মাটি দিয়ে একটা জিনিস বানায়, আবার নিজে পূজা করে পানিতে ফেলে দিয়ে আসে, ঠিক না ঠিক?
আগে থেকে এটা হতো। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওনার ছেলেকে, ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা ওনাকে বললেন, বাবা এটা হলো তোমাদের দেবতা। তিনি বললেন, এটা কিভাবে দেবতা হয়? লা ইউসমা ওয়ালা ইউবসির, এটা চোখেও দেখে না, কানেও শুনে না, এটা দেবতা হয় কেন? বললে বাজারে বিক্রি করে আসো। তিনি পথে মধ্যে এগুলোর হাত পা ভেঙে ফেললেন, ভেঙে বাসা নিয়ে আসছেন। কয় কি ব্যাপার? কয় এরা কিলাকিলি লেগে গেছে নিজেরা, মানে বাপেরে জ্ঞান দিচ্ছে। দেখেন এরা নিজেরা কিলাকিলি লেগে গেছে। আপনি এদেরকে কেন পূজা করেন? আমার ভাই বোনদেরকে বুঝাতে হবে এই দুনিয়া শেষ নয়, আরেকটা চিরস্থায়ী দুনিয়া আছে। ঠিক তবে ঠিক। আপনি দেখবেন যে কোনো হিন্দু ভাই যখন বিপদে পড়ে কারা ডাকে? কারা ডাকে? খবর নেন। যখন বড় তুফান আসে তখন কিন্তু মূর্তির সামনে যায় না, তখন কে আল্লাহ। আমি নিজে ইন্টারভিউ নিয়েছি কয়েক হাজারের। আমি বলছি যখন বড় তুফান আসে কারা ডাকো? কয়েকটা আল্লাহরে বলাইছো, কারণ এই ছোট মূর্তি আমার কোনো তুফান দূর করতে। আমরা এরকম অনেক পীর সাহেবেরা নিজের পীর বানিয়ে নিয়েছি, রব বানিয়ে নিয়েছি। ঠিক না ঠিক? পীরের কথা শুনে আল্লাহর কথা শুনে না, এরকম বেয়াদব আছে না নাই? কিসের তোর পীর? একমাত্র একজনকেই ডাকতে হবে, তিনি কে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সূরা আলে ইমরান থেকে আজকে কথা বলবো, তৃতীয় যেহেতু আলে ইমরান। দুইজন ইমরানের নাম ইসলামে বিখ্যাত। একজন ছিলেন মূসা আলাইহিস সালামের আব্বা, আরেকজন ছিলেন সাইয়েদনা মরিয়মের আব্বা। দুইজন ইমরান। দুইজন কি? ইমরান। তবে সূরা ইমরানে কথা এসেছে মরিয়ম আলাইহিস সালামের। মরিয়ম আলাইহিস সালামের মায়ের পেটে যখন মরিয়ম আসলেন, তিনি বললেন, ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমি মানত করলাম আমার পেটের বাচ্চাটাকে। মানতের জিনিস গরিব ছাড়া কেউ খেতে পারে না, অথচ আমাদের দেশে মানতের জিনিস সবাই খায়। একটা পিতা মানত করে ছেলে যদি পরীক্ষায় ফার্স্ট হয়, আমি মসজিদে সিন্নি দিব, মসজিদে সিন্নি সবাই খায়। ঠিক না ঠিক? অথচ মানতের জিনিস গরিব ছাড়া কারো খাওয়া জায়েজ? জায়েজ জানেই না। মানতের জিনিস কোনো পীরও খাইতে পারবে না। পীর তো পয়সাওয়ালা। বাংলাদেশের পীর কি পয়সাওয়ালা না গরিব? কথা কন না কেন? করতে পায় এগুলো এত পয়সা? হ্যাঁ দেয়া। ঠিক না ঠিক? যেমন আপনি মানত করলেন আমার শরীরটা যদি ভালো হয়ে যায় আমি কিছু জিনিস আল্লাহর রাস্তায় দান করব, এরকম মানত আছে না? কথা কন না কেন? আপনি দেখলেন আপনার আব্বার শরীর খারাপ, আপনি মানত করলেন আব্বা যদি ভালো হয়ে ওঠে আমি গরিবের জন্য একটা ছাগল দিব। কি দেব? ওই ছাগলের গোস্ত কোনো পয়সাওয়ালা লোক খাইতে পারবে না, ওটা থাকবে ভিক্ষুকেরা, ওটা খাবে মিসকিনেরা। মিসকিন বুঝেন? মিসকিন মা আসকারা গরবহু মা আসকারা দমহু, যার রক্ত ঠান্ডা হয়ে গেছে দরিদ্রতার কারণে, তার নাম কি? তার নাম কি? মিসকিন। কিন্তু ফকির এরকম না। মিসকিনটা বুক ফাটে তো মুখ ফাটে না, কোনো কথাই বলতে পারে না সে। এদেরকে দিতে হবে। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াবনাস সাবিল, আল্লাহ লিস্ট করে দিয়েছে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা মরিয়ম আলাইহিস সালামের মায়ের কথা সূরা আল ইমরানে কোট করলেন। আমাদের মায়ের দাম ইসলামে সবচেয়ে বেশি, কিন্তু আমরা মাদেরকে অধিকার দেই না। বহু পিতা নিজের মেয়েকে কোনো সম্পদ দেয় না, সব ছেলেদেরকে দিয়ে দেয়। ঠিক না ঠিক? রাসূল বলেছেন কিছু পিতা মাতা দুনিয়াতে থাকতে জাহান্নামে জায়গা করে তারপরে দুনিয়া থেকে আসে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা কারা? এরাও সমস্ত পিতা মাতা নিজের সন্তান একটাকে জমি দেয়, আরেকটাকে দেয় না, ছেলেকে দেয়, মেয়েকে দেয় না। এ সমস্ত লোকেরা জাহান্নামী হয়ে যাবে। আপনার 3টা মেয়ে একটা ছেলে, 3টা মেয়েকে দেন, ছেলেকেও যদি জীবদ্দশায় দেন সমান সমান, ছেলেও 2 ভাগ মেয়েও 2 ভাগ। নোমান ইবনে বশিরের হাদিস বুখারীতে এসেছে। নোমান ইবনে বশির রাদিয়াল্লাহু আনহু 3 জন বিবি ছিল। কয়জন? 3 জন। এক বিবিকে তিনি একটা গোলাম দিলেন। তো ওই বিবি গোলামটা নিয়ে রাসূলের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, মাই হাজব্যান্ড হ্যাজ গিভেন মি দিস বয়, কুড ইউ বি উইটনেস ফর দ্যাট? হে নবী, আমার স্বামী আমাকে এই গোলামটা দিয়েছে, আপনি এটা সাক্ষী থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার অন্য 2, তোমার যে অন্য 2 কি কয়? সতীন। ওই সতীন কত না? 103 না 203? সতীনে সতীনে কয় নিম তিতা, নিসিঙ্গা তিতা, তিতা। হ্যাঁ
তার চেয়ে আছে তিতা, তার চেয়ে বেশি তিতা, তিতা 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 কি? আসলে সতীনে সতীনে ঢেলাঢেলি তখনও ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো যা বিয়ে করেছেন কার হুকুমে? কার হুকুমে? তিনি বলেছেন আমার খাদিজা যদি জীবিত থাকতো আর দ্বিতীয় বন্ধনে আমি কখনো আবদ্ধ হতাম না। আমার খাদিজার মতো নারী আল্লাহর আরশের নিচে জমিনের উপরে একজনও নাই। কি সার্টিফিকেট নিজের বিবিকে দিচ্ছে? কোনদিন নাম ধরে ডাকেন নাই। আমরা যেন বিবিকে তুচ্ছ-তাচ্ছিল্য করে না ডাকি, ফরজ তরক করবেন। বিবি আপনার কাজের মেয়ে না, বিবিকে অত্যন্ত সম্মানের সাথে রাখবেন। কার কথা? সূরা আল ইমরানে, সূরা নিসায় আল্লাহ বলছেন আশিরুহুন্না বিল মারুফ। বিবিদেরকে সবচেয়ে সুন্দর নামে, সবচেয়ে সুন্দর ব্যবহার দিয়ে তোমরা বিবিদের সাথে সংসার করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বিবিকেও তুচ্ছ-তাচ্ছিল্য করেন নাই, সুন্দর নামে ডাকতেন। বিবিরা বলতেন আমরা যখন ব্যথিত হতাম, কোন কারণে চোখে পানি আসলে মাটিতে পড়ার আগে ওই পানি রাসূলের হাতে পড়তো, আমাদেরকে কখনো তিনি কাঁদতে দিতেন না। সাফিয়া রাদিয়াল্লাহু আনহা বলছেন উম্মে সালমা আমাকে একদিন ইহুদির মেয়ে বলল, আমি কাঁদছিলাম, কাঁদার পানি চোখের নিচে যেতে না যেতে দেখি যে একটা হাত, তাকিয়ে দেখি রাহমাতাল লিল আলামিন। বলছে সাফিয়া তোমার চোখে পানি কেন? পানি মুছে দিলেন, পানি কেন? বলছে ইয়া রাসূলুল্লাহ উম্মে সালমা আমাকে ইহুদির মেয়ে বলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি ইহুদির মেয়ে না, তুমি মূসা আলাইহিস সালামের উত্তরসূরি। খুশি হয়ে গেছেন তিনি, একজন নবীর উত্তরসূরি। ঠিক না বেটি? আমরা বান্দরের গোষ্ঠী না, নবীর গোষ্ঠী। ঠিক না বেটি? পুষ্প জানে হয়তো, প্রধানমন্ত্রী ইতিমধ্যে এটা নোটে নিয়েছে। আমাকে কাজেম বলেছে, আমাদের ভালুকার এমপি কাজেম ভাই আমার অত্যন্ত খাতিরের মানুষ, গেলেই মাহফিলে থাকে, অনেক এমপি আলহামদুলিল্লাহ খাতির। তো কাজেম ভাই আমাকে বলেছে তারাকে এটা অলরেডি নোটে নিয়েছে, এটা নোটে নিয়ে এটা বাদ দিয়েছে। পুষ্প জানে ব্যাপারটা। তো আমরা চাচ্ছি আপনি সিলেবাসে কোরআন ঢুকিয়ে দেন, ঠিক কিনা? আপনি নামাজ ফরজ করে দেন, বাংলাদেশে কোনোদিন দুর্ভিক্ষ আসবে না। কি বিশ্রী এরা, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। ওইটা তো মরে গেছে, কি অবস্থা হচ্ছে কি জানি। কোন নোংরার সাথে আমাদের কোনো সম্পর্ক। উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত, আল্লাহ বলছেন সব পরিশুদ্ধ বিশুদ্ধ সুন্দর জিনিস তোমাদের জন্য হালাল করে দিয়েছি। খেলে ঘ্রাণ বের হয়, ঠিক কিনা? এই যে বাসমতি চাউল রাঁধেন যখন, পোলাও চাউল, ঘ্রাণ আছে না? কথা বলেন না কেন? যখন কোরমা পাকান ঘ্রাণ আছে কিনা? ইলিশ মাছ যখন ঘরে ওঠে ঘ্রাণ আছে না? কত সুন্দর সুন্দর খাওয়া। আপনাদের ঠাকুরগাঁয়ের খাওয়া কি? ঠাকুরগাঁয়ের চাল না হলে তো আমরা চলতেই পারি না। আসলটাই আপনারা সাপ্লাই দেন, এত চাউল এখানে হয় আলহামদুলিল্লাহ বলি। কাঁঠালি বউখো আছে এখানে। এক কেজি চাউলের দাম কত? হ্যাঁ আচ্ছা 130, আমি 10 মণ নিলাম, তুই দিবি আজকে। 130 করতেছে এখন 200 টাকার নিচে নাই কাঁঠালি ভোগ, এখন 200 টাকার নিচে নাই। যেগুলোর কোনো গন্ধ নাই সেগুলো হলো 130। আপনারা অনেকে এসেছেন, আমাদের প্রিয় মানুষ। আজকের প্রধান অতিথি আজহারুল ইসলাম সুমন ভাই। সুমন ভাই আসলে ভালো লাগতো, সুমন ভাই আসবেন। আপনি সুজন ভাই, আজহারুল ইসলাম, ইসলামের প্রকাশ্য, মাজহারুল ইসলাম, মাজহার, যিনি ইসলামকে প্রকাশিত করেন। আল্লাহ ওনাকে ইসলামের জন্য কবুল করুন। আরো জোরে বলেন আমিন। ভবিষ্যতে সে নেতা হবে, তুমি আসবা এই সমস্ত প্রোগ্রামে, অত্যন্ত দরকার তোমার। আমি তো ওই যে বগুড়া গাবতলী গেলে এমপি সাহেব অসুস্থ, তার ছেলেটা আমার সাথেই থাকে সারাক্ষণ আমার সাথে থাকে। আমি গেলেই সে আছে সাথে। ছেলেটাও বেশ যোগ্য হয়েছে, আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুক। আমাদের আজকের গেস্ট অফ অনার চেনেন তো, আমাদের প্রিয় আব্দুল কাইয়ুম পুষ্প, আল্লাহ তাকে ফুলের মতো কবুল করুক। আরো জোরে বলেন আমিন। আল্লাহ কাইয়ুম ভাইয়ের পরিবারকে ইসলামের জন্য কবুল করুন, তাকে ইসলামের শ্রেষ্ঠ দায়িত্ব দিয়ে আল্লাহ ধন্য করে দিন। মোহাম্মদ জালাল উদ্দিন আহমদ, আনিসুজ্জামান শান্ত, মনোয়ারুল ইসলাম রিপন, আব্দুল হামিদ, আব্দুল জলিল, আমজাদ আলী, আরও যারা আপনারা এসেছেন, অত্যন্ত দামি মানুষ। আমার অনেক ওস্তাদেরা এখানে বসে আছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এরকম অনেক আলেম এখানে থাকতে পারেন। এখানে এসেছেন অনেক স্কুলের প্রিয় স্যাররা, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা এসেছেন, হিন্দু সম্প্রদায়ের প্রিয় ভাই বোনেরা,
আমরা আসলে এক আল্লাহরই সৃষ্টি, কিন্তু না বুঝার কারণে ভিন্ন হয়ে গেছি, ঠিক না বেটি? আমাদের হিন্দু ভাইদের প্রত্যেকটি কিতাবেই আল্লাহর কথা আছে না নাই? ওদেরকে কখনো বাঁকা চোখে দেখবেন না, ওদেরকে আদর করবেন, আদর করে শিখিয়ে দিবেন লা ইলাহা মুহাম্মাদুর। এটা কিন্তু ওনাদের সবগুলো কিতাবে আছে, 7টা কিতাব সবগুলোতে এসেছে লা ইলাহা ইল্লাল্লাহ অল্লে অল্লে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওনাদেরকে পার্থক্য করবেন না। এসেছেন পুলিশ ভাইয়েরা, অত্যন্ত কষ্ট করে আইন শৃঙ্খলা রক্ষা করেন, র্যাব, ডিবি, এসবি, এনএসআই, বর্ডার গার্ড, আর্মির সদস্যরা যতজন এসেছেন, আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুক, আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিক। ঠাকুর গায়ে খেটে খাওয়া মানুষ বেশি, এই খেটে খাওয়া মানুষকে বেশি ভালোবাসতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। সবখানে সারা পৃথিবীতেই খেটে খাওয়া মানুষের দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। এরা সবার আগে জান্নাতে যাবে, আলহামদুলিল্লাহ বলেন, আরো চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। যার টাকা বেশি সে জান্নাতে যাবে দেরিতে। নবীদের মধ্যে যে নবী আলাইহিস সালামের টাকা ছিল সবচেয়ে বেশি, তিনি সবার শেষে জান্নাতে যাবেন। কি নাম? কোন নবী সবচেয়ে পয়সাওয়ালা ছিলেন? সুলাইমান আলাইহিস সালাম। তিনি যখন তিনার সিংহাসন নিয়ে বেড়াতেন, কোথাও যখন সিংহাসন রাখতেন, এক এক ডেগের ভিতরে 3টা করে ওঁট রান্না করতেন। এক এক ডেগ এত বড় ছিল, 3টা করে ওঁট রান্না করতেন। এরকম এক ডেগে ওঁট, এক ডেগে ছাগল, এক ডেগে গরু রান্না করতেন তিনি। এরকম হাজার হাজার ডেগ তার সাথে থাকতেন। আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ। এত বেশি আল্লাহ তাকে দান করেছেন। তিনি বিশাল কয়েক হাজার টন নিয়ে উড়ে যেতেন। 1 মাসের পথ এক বেলাতে তিনি পার হয়ে যেতেন। বাতাসকে বলতো এটা ঠেলে নিয়ে যাও, বাতাস তার হুকুমে ওই আসন ঠেলে 1 মাসের পথ তাকে সকালে পার করে দিত। কার থেকে চেয়েছেন? আল্লাহ থেকে চেয়েছেন। সুলাইমান আলাইহিস অত্যন্ত জ্ঞানী মানুষ ছিলেন, ছোটবেলা থেকেই তিনি জ্ঞানী ছিলেন। আল্লাহ বললেন আতাইনা সুলাইমানা ও দাউদ হিকমা। আল্লাহ বলছেন হেকমতও দিয়েছে, এলেমও দিয়েছে। দাউদ আলাইহিস সালাম খুব সুন্দর বিচার করতেন, ওনার বিচারের সহযোগী ছিলেন এই সুলাইমান আলাইহিস। আমরা আজকে ইনশাআল্লাহ কোরআন থেকে কথা বলবো। কোরআন অর্থ বুঝেন তো আপনারা না? কোরআনের অর্থ কি? হ্যাঁ, কোরআনের 2টি অর্থ, একটা হলো মিলিত আর একটা হলো পঠিত। সবচেয়ে বেশি যেটা পড়া হয় সেটার নাম কি? কোরআন। আর একটা হলো মিলিত, যেটা আমাদেরকে নবীদের সাথে মিলিয়ে দেয়। পৃথিবীতে যত দোয়া আমরা শিখেছি সব নবীদের দোয়ার সাথে এই কিতাব আমাদেরকে মিলিয়ে দিয়েছে, ঠিক না ঠিক? পৃথিবীর প্রথম দোয়া এবং শেষ দোয়া একই দোয়া। প্রথম দোয়া আল্লাহ শিখালেন রাব্বানা যালামনা, পড়েন রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা সাইয়েদনা আদম আলাইহিস সালামকে আল্লাহ শিখিয়েছেন। ফাতালাক্কা আদমু মির রাব্বিহি কালিমাত। তালাক্কি করে দিলেন, তিনার জিহ্বায় আল্লাহ এই দোয়াটা ঢেলে দিলেন। সুবহানাল্লাহ। এই তালাক্কিটা আমরা করি ফুরকানিয়া মাদ্রাসায়, হুজুরে পড়ে, আমরাও পড়ি, জিহ্বা থেকে পড়া, এটার নাম হলো তালাক্কি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সব নবীদেরকে শেষ দোয়া শিখালেন রাব্বানা আতিনা, পড়েন রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, আমাদের দুনিয়া সুন্দর করে দেন, আখিরাত সুন্দর করে দেন, আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন। আল্লাহু আকবার। এটার মতো এত জেনারেসিটি, এত জেনারেল দোয়া পৃথিবীর আর কারো কাছেই নাই। আমরাই শুধু দোয়া করি সবার জন্য। এখানে হিন্দুর কথা আছে, বৌদ্ধের কথা আছে, ইসলাম বিরোধীদের কথা আছে, সবার জন্য আল্লাহ দোয়া শেখাচ্ছেন। হে আল্লাহ, আমার কাছে দোয়া করো তোমরা। হে আল্লাহ, হে রব, আমাদেরকে দুনিয়া সুন্দর করে দেন, আখিরাত সুন্দর করে দেন, আর আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে আপনি বাঁচায়া দেন। সুবহানাল্লাহ বলবেন না? এখানে যদি আগুন লাগে কি করবেন? কি করবেন? দৌড়িয়ে যাবেন নিবানোর জন্য, ঠিক কিনা? দেখবো না কার বাড়িতে লেগেছে। এখন সবার ঘরের পিছনে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলছে, ঠিক কিনা? যে কোনো সময় জাহান্নাম ঘাস করবে। এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলেন, জাহান্নাম আছে না নাই? পিতাকে মারলেন, জাহান্নাম আছে না নাই? মাকে মারলেন, বাচ্চাকে গালি দিলেন,
প্রতিবেশীকে গালি দিলেন, হোক সে হিন্দু, আপনার জন্য জাহান্নাম তৈরি করে দিবেন কে? প্রতিবেশী না খেয়ে আছে, আপনি মুমিনি হতে পারবেন? প্রতিবেশীর গায়ে কাপড় নাই, আপনি শীত বস্ত্র 7-8টা পরে ঘুরে বেড়াচ্ছেন, আপনি তো মুমিনি না। আল্লাহ কিয়ামতের ময়দানে বলবেন, আমি বস্ত্রহীন ছিলাম, আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাওয়াও নাই। মানুষ বলবে, কাইফা হাদা ইয়া রব, এটা কেমনে হতে পারে? ইটস অ্যাবসার্ড। হাউ কুড ইউ আর নুড, হাউ কুড ইউ আর উইদাউট ফুড, আপনি কিভাবে খাদ্য ছাড়া ছিলেন? আল্লাহ বলবেন, আমার এক লোক, আমার এক মানুষ, আমার এক শ্রেষ্ঠ সৃষ্টি খাদ্য ছাড়া ছিল, তাকে যদি খাওয়াতা সেখানে আমাকে পেয়ে যেতা। বনে ইসরায়েলের এক মহিলা, পতিতা মহিলা, যে শরীর বিক্রি করে তার জীবিকা নির্বাহ করত, হি হ্যাজ সিন দ্য থার্স্টি ডগ স্টারভিং। একটা কুকুরকে তিনি দেখলেন অত্যন্ত কষ্ট করছে, পিপাসায় কাতর কুকুর। বুখারী মুসলিমের হাদিস বলছে, তিনার কাছে কোনো বাহন ছিল না, তিনি তার ওড়নাটা, মেয়েরা গলায় কি রাখে? ওড়না রাখে। এখন অবশ্য ওড়না রাখা ছেড়ে দিচ্ছে মেয়েরা। এই ওড়না আপনি রাখবেন, আপনি বড় চাদর রাখবেন। আল্লাহ বলছেন জালাবিব, যেটা দিয়ে আপনার সারা শরীর ঢেকে ফেলতে পারেন, ঠিক না ঠিক? এটা রাখবেন। এটা হিন্দু ধর্মেও আছে পর্দার কথা, হিন্দু ধর্মেও আছে মদ না খাওয়ার কথা, হিন্দু ধর্মেও আছে চুরি না করার কথা, হিন্দু ধর্মেও আছে মা বাপের হক দেওয়ার কথা, ঠিক কি না? সব ধর্মের বেসিক কথাগুলো এক। বেসিক কথা কি? হিন্দু ধর্মের কোনো কিতাবে মূর্তির কথা নেই, একটা কিতাবেও নেই। মূর্তি পূজা যারা করে তাদের ব্যাপারে বলা হয়েছে এরা কোনো ভালো মানুষ নয়। নিজের হাতেই মাটি দিয়ে একটা জিনিস বানায়, আবার নিজে পূজা করে পানিতে ফেলে দিয়ে আসে, ঠিক না ঠিক? আগে থেকে এটা হতো। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওনার ছেলেকে, ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা ওনাকে বললেন, বাবা এটা হলো তোমাদের দেবতা, তিনি বললেন, এটা কিভাবে দেবতা হয়? লা ইউসমা ওয়ালা ইউবসির, এটা চোখেও দেখে না, কানেও শুনে না, এটা দেবতা হয় কেন? বললে বাজারে বিক্রি করে আসো। তিনি পথে মধ্যে এগুলোর হাত পা ভেঙে ফেললেন, ভেঙে বাসা নিয়ে আসছেন। কয় কি ব্যাপার? কয় এরা কিলাকিলি লেগে গেছে নিজেরা, মানে বাপেরে জ্ঞান দিচ্ছে, দেখেন এরা নিজেরা কিলাকিলি লেগে গেছে। আপনি এদেরকে কেন পূজা করেন? আমার ভাই বোনদেরকে বুঝাতে হবে এই দুনিয়া শেষ নয়, আরেকটা চিরস্থায়ী দুনিয়া আছে, ঠিক না ঠিক? আপনি দেখবেন যে কোনো হিন্দু ভাই যখন বিপদে পড়ে কারা ডাকে? কারা ডাকে? খবর নেন। যখন বড় তুফান আসে তখন কিন্তু মূর্তির সামনে যায় না, তখন কয় আল্লাহ। আমি নিজে ইন্টারভিউ নিয়েছি কয়েক হাজারের, আমি বলছি যখন বড় তুফান আসে কারা ডাকো? কয়েক আল্লাহরে বলাইছো, কারণ এই ছোট মূর্তি আমার কোনো তুফান দূর করতে। আমরাও এরকম অনেক পীর সাহেবেরা নিজের পীর বানিয়ে নিয়েছি, রব বানিয়ে নিয়েছি, ঠিক না ঠিক? পীরের কথা শুনে আল্লাহর কথা শুনে না, এরকম বেয়াদব আছে না নাই? কিসের তোর পীর? একমাত্র একজনকেই ডাকতে হবে, তিনি কে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সূরা আলে ইমরান থেকে আজকে কথা বলবো, তৃতীয় যেহেতু আলে ইমরান। দুইজন ইমরানের নাম ইসলামে বিখ্যাত। একজন ছিলেন মুসা আলাইহিস সালামের আব্বা, আরেকজন ছিলেন সাইয়েদনা মরিয়মের আব্বা। দুইজন ইমরান, দুইজন কি? ইমরান। তবে সূরা ইমরানে কথা এসেছে মরিয়ম আলাইহিস সালামের। মরিয়ম আলাইহিস সালামের মায়ের পেটে যখন মরিয়ম আসলেন, তিনি বললেন, ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমি মানত করলাম আমার পেটের বাচ্চাটাকে। মানতের জিনিস গরিব ছাড়া কেউ খেতে পারে না, অথচ আমাদের দেশে মানতের জিনিস সবাই খায়। একটা পিতা মানত করে ছেলে যদি পরীক্ষায় ফার্স্ট হয়, আমি মসজিদে সিন্নি দিব, মসজিদে সিন্নি সবাই খায়, ঠিক না ঠিক? অথচ মানতের জিনিস গরিব ছাড়া কারো খাওয়া জায়েজ